সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি যে বাংলা সাজেশন দিয়েছি ঠিক অনুরূপভাবেই আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছো। প্রশ্নটি হচ্ছে, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তোমাদেরকে আমি প্রমিত ভাষার উপর একটা আইডিয়া নিতে বলেছিলাম এবং এখানে স্টেমটা দেওয়া আছে, বিদ্যালয়ের জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ সভার উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। যারা আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এখানে তোমাদের কাজগুলো এককভাবে করতে হবে। এখানে আছে, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করে যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিধয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করে এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে পারো। এক কথায়, এই যে এটার উপরে যে তালিকা তৈরি করবে, এটা তোমার এককভাবে কাজটি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে স্পষ্ট উল্লেখ আছে, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এই যে এগুলো, ঠিক আছে, যেটা একটু আগে বললাম, এই কাজগুলো এককভাবে করতে হবে। তারপর আমি তোমাদের সাজেশনে যেটা বলেছিলাম যে তোমাদের কথোপকথন যখন লিখবে এবং এটা নমুনা একটা তৈরি করতে হবে তোমাদেরকে। এই নমুনায় যেটা এখানে নমুনা তৈরি করার পরে তোমরা আসলে এখানে কিন্তু দেয়া আছে, আমি প্রথমে পড়ছি, এখানে বিষয়বস্তুটা কি দেওয়া আছে যে কথোপকথনে সকল নির্দেশনা দিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এখন তোমরা যখন এই কনভারসেশন বা কথোপকথন করবে তখন এই 3 ধরনের বাক্যের ব্যবহারটা তোমাদের আসলে দেখাতে হবে, যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তোমরা কিন্তু অলরেডি আমার সাজেশন থেকে সেগুলো পড়ে ফেলেছ। তারপরে দেখো, যেটি তোমাদের আমি সাজেশনে বলেছিলাম যে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো, নিচের ছকের অনুরূপ ছক একে খাতায় কাজটি করো। অর্থাৎ তোমরা যা পড়েছো, সমাস, তারপরে হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়, এখানে সে শব্দগুলো লিখবে। তোমরা যেটা জানবে, দলে কাজ করবে এবং ভাঙলে কি হবে এবং শব্দটি কোন উপরে গঠিত সেটাও কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ 3। তো কাজ 3টা কি? আসন্ন জনসচেতনামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লেকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মৌখিক লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো 2টি নমুনা লেখা তৈরি করো। আসলে এখানে তোমাদের যে কোনো, এখানে কিন্তু অনেকগুলো দেয়া আছে, যে কোনো 2টা কিন্তু নমুনা করতে হবে, মানে 2টা থেকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং এই কাজটা কি হবে? দলীয় কাজ হবে এবং সেটা 5 জনে মিলে করবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি কিন্তু হতে পারে। আর এটা কিন্তু আলোচনার মাধ্যমে লেখা কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দলের মধ্যে তোমরা কি লিখবে, যে পোস্টার না প্লেকার্ড না বিলবোর্ড না নোটিশ না লিফলেট না মোড়কের লেখা না বিজ্ঞাপন না আমন্ত্রণপত্র, যে কোনো 2টা তোমাদের গ্রুপে এই কাজটি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।